গত বছরের ভয়াবহ বন্যায় তছনছ হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। কোথাও কোথাও একতলা পেরিয়ে দোতলায় ছোঁয় বানের পানি। নিঃস্ব হয় হাজারো মানুষ। নগদ অর্থ আর ত্রাণ দিয়ে বন্যা দুর্গত সেসব মানুষের পাশে দাঁড়িয়ে নজিরও সৃষ্টি করে দেশবাসী। বন্যা দুর্গত এসব মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বরাদ্দ দেয়া হয় ৫০ কোটি টাকা। জেলা প্রশাসনের সহযোগিতায় পেশা, আয় ও ক্ষয়ক্ষতির ধরন বিবেচনায় করা হয় ক্ষতিগ্রস্তদের তালিকা। দুর্নীতি বন্ধে ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। ফেনীর ১১০টি পরিবার, নোয়াখালীর ৯০, কুমিল্লার ৭০ ও চট্টগ্রামের ৩০ জনকে বুঝিয়ে দেয়া হয় ঘরের চাবি। প্রত্যেকটি ঘরে থাকছে 2টি করে রুম সহ ডাইনিং স্পেস, রান্নাঘর ও বারান্দা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত ২০-৩০ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। সবাইকে নিয়ে আমি ওই ঘরে বড় সুন্দর পরিবেশে আমরা আছি। ঘর আইছি ইনশাআল্লাহ আমরা সেনাবাহিনীর যাতে নিচে করে আমি দোয়া করি আর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি শুকরিয়া দেই। বুধবার নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি 4 জেলায় এসব ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গুণগত মান বজায় রেখেই বরাদ্দের প্রায় অর্ধেক খরচে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বললাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে। আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের বন্যায় দেশের বিভিন্ন জেলায় ১৪,২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় আর ক্ষতিগ্রস্ত হয় ৯,৪২,০০০-এর বেশি মানুষ। শামীমা রহমান শাম্মী, এখন।